हर हर महादेव। আজকে এই পবিত্র মেলার উদ্বোধন হবে, আপনারা এসছেন, সাধু সন্তরা এসছেন, কলস যাত্রা শুরু হবে, কি বলবেন? একটা নবরূপে মেলা শুরু হচ্ছে। ভারতবর্ষ শিবভূমি, বাবা তারকেশ্বর ধাম সারা ভারতবর্ষে সুনাম রয়েছেন। একটা পুণ্যভূমি, ধর্মভূমি। বহুদিন যাবৎ বাবা তারকেশ্বর ধামে অবহেলিত ছিল। বর্তমান সনাতনী সরকার এসছেন এবং সেই সনাতনী সরকারের প্রধান যিনি আমাদের সম্মানীয় সিএম শুভেন্দুবাবু, তিনি ঠিক করেছেন যে পশ্চিমবঙ্গে এবং আমাদের সাধু সন্ন্যাসী, বিশেষ করে সনাতন সংসদ আমাদের আছে, তারা আবেদন করেছিলেন যে পশ্চিমবঙ্গের যেগুলো প্রাচীন মন্দির, প্রাচীন মেলা, সেগুলোকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা। যেমন গঙ্গাসাগর আমাদের রয়েছেন, তেমনি তারকেশ্বর, মালদা জেলায় রামকেলি আছে। এরকম এক একটা জেলায় এক একটা বিখ্যাত তাদের ঐতিহাসিক এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত এরকম স্থানগুলোকে আমরা বেছে নেব। বেছে নিয়ে আমরা সেগুলোকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য ঘোষণা করব। এবারে আমরা খুব আনন্দিত যে প্রথম আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পর এই প্রথম সনাতনী সরকার, এই সরকার বাবা তারকেশ্বর ধামকে 15 কোটি টাকা স্যাংশন করে এটা আরও সুন্দর করিডোর। আপনারা হয়তো অনেকে কাশী বিশ্বনাথ গেছেন, যে বিশ্বনাথের গলি বিখ্যাত, সেখানে এত সুন্দর করিডোর করেছেন এবং তার জন্য স্থানীয় জনসাধারণ আপনাদের সবার সহযোগিতা দরকার। কারণ অনেক দোকান ভাঙা পড়বে, রাস্তা সুন্দর করা হবে যাতে মানুষ শান্তিতে বাবার কাছে এসে প্রণাম করতে পারে, বাবার আশীর্বাদের জন্য প্রার্থনা। এইরকম হুড়ি ধাক্কাধাক্কি মারামারি এগুলো যেন বন্ধ হয়, যেটা বেনারসে হয়েছিল। এখন খুব সুন্দর হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব আমাদের সাধু সন্ত সনাতনীদের পক্ষ থেকে এগুলোর জন্য মর্যাদা, এগুলোর জন্য ঐতিহ্য, এগুলোর জন্য বৃদ্ধি পায়, তার জন্য ব্যবস্থা করা। মানুষ যেন এখানে এসে বলে আমরা সুন্দরভাবে দর্শন করলাম, আমাদের সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন রকমভাবে এই পান্ডাদের, পুরোহিতদের যে ঘটনা ঘটে, আর সেগুলো যাতে কোথাও পশ্চিমবঙ্গে অন্তত না হয়, সেই জন্য আমরা এটা চেষ্টা করছি। আজকে সিএম আসছেন এবং কলস যাত্রার মধ্য দিয়ে আজকে শুভ সূচনা হবে। আগামী 18ই জুলাই আরম্ভ হবে। তার আগে আজকে সিএম এখানে সনাতনী সংসদ যেটা আমাদের আছেন, যেটার দ্বারা আমরা পশ্চিমবঙ্গে গীতা পাঠ আন্দোলন করেছিলাম, এখন পশ্চিমবঙ্গের ত্রিবেণী কুম্ভ মেলা, এগুলো এখন ঘরে ঘরে পৌঁছচ্ছে। আর সেটা আমাদের সর্বান্তকর সাহায্য করে। যেমন এবার প্রথম রথযাত্রা, জগন্নাথ দেবের যাত্রায় পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করছেন, 5 লক্ষ টাকা করে দিয়েছেন, যেগুলো 100 বছর 200 বছরের যেগুলো রথযাত্রা। এইরকম আমাদের পুজো পাঠ অর্থের অভাবে, তারপরে আমরা একটা চিন্তা ভাবনা করেছি আমাদের পশ্চিমবঙ্গে যেসব মন্দিরগুলো পুরনো মন্দির, ঐতিহ্য মন্দির, সেগুলো ভগ্ন দশা, সেই মন্দিরগুলোকে আবার সংস্কার করার জন্য একটা আমরা কমিটি তৈরি করেছি। রাস্তাঘাট বদল করার জন্য, যেগুলো আমাদের রাস্তা বিদেশি নামে রয়েছে, ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভারতের ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই সব নাম এগুলোকে চেঞ্জ করা হয়। তার জন্য কমিটি তৈরি করা হয়েছে। কমিটির আমরা বিশিষ্ট শিক্ষাবিদ, ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত, তারপরে একজন সাধু সন্ন্যাসীরা আছেন, আমরা আছি, যারা এখানে দাঁড়িয়ে আছে, আমরা সবাই এই কমিটির সঙ্গে যুক্ত আছি। এইবারে প্রথম হেলিকপ্টারে করে পুষ্পবর্তী উনি এটা ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা ভীষণভাবে আনন্দিত, আমরা করতালি ধ্বনি দিয়ে তাকে সম্বর্ধনা জানিয়েছি।